বিনোদন প্রেমী বন্ধুরা, বাংলা চলচ্চিত্র জগৎ, এই চলচ্চিত্র জগতের একসময় জনপ্রিয় খল অভিনেতা ছিলেন কুষ্টিয়া মেহেরপুরের সেই জনপ্রিয় খল অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র জগতের কখনো মানব কখনো হিংস্র দানব, প্রলয় ঝড়ের মতো ভয়ঙ্কর কাউন্টার ভিলেন খল অভিনেতা ডেঞ্জার ম্যান, জাদরুল অভিনেতা মিজু আহমেদ। এই চলচ্চিত্র অঙ্গনের মিজু আহমেদ চলচ্চিত্রের পর্দায় কিভাবে ডায়লগ দিয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল বাংলা চলচ্চিত্রের সেই মিজু আহমেদের সঙ্গে স্টেজ শো করার। উনি আমাকে ব্যক্তিগতভাবে খুবই ভালোবেসেছিলেন। কিন্তু মিজু আহমেদ ভাই আজকে আর আমাদের মাঝে নেই, চলে গেছেন আমাদের ছেড়ে ওপারে। মিজু আহমেদের স্থানীয় এবং তার জেলা ভিত্তিক বা আঞ্চলিক ভিত্তিক ভাষায় সে চলচ্চিত্রের পর্দায় ডায়লগ দিত। চলুন হারিয়ে যাই সেই মিজু আহমেদ চলচ্চিত্রের পর্দায় কিভাবে ডায়লগ দিত, তার ডায়লগ আমরা উপভোগ করব। প্রিয় বন্ধুরা, আবারও জানিয়ে দিচ্ছি, আমার পেজটি বা আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং পেজটি ফলো দেননি, বেশি বেশি করে ফলো দিবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। চলুন আমরা হারিয়ে যাই বাংলা চলচ্চিত্র জগতের খল অভিনেতা, কখনো মানব কখনো হিংস্র দানব, প্রলয় ঝড়ের মতো ভয়ঙ্কর কাউন্টার ভিলেন খল অভিনেতা ডেঞ্জার ম্যান, জাদরুল অভিনেতা মিজু আহমেদ কিভাবে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করে। শ্রোতা বন্ধুরা, চলুন মিজু আহমেদের কণ্ঠটি হুবহু নকল করে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এই আমি আপনাদের বিনোদন বন্ধু, মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেলের নিঝুম সরকার। প্রিয় বন্ধুরা, চলুন খল অভিনেতা মিজু আহমেদ কিভাবে চলচ্চিত্রের পর্দায় ডায়লগ দেয়। শালির জওয়াল, সুরের বাচ্চা, সব ঘুরে ফেলেছি, বুঝতে পারিনি। শালির জলে ধরি অনেক কাবা কাবা করে দিতে হই। শালির জল চিনতে পারিনি, মন্ত্রীর কাছে মোবাইল করি, শালির জলে ধরি লেটাপেটা করে দিতে হবি। পাবলিক ভাই রে, উপজেলা নির্বাচন করতে গেলি বক্তৃতা জানতে হবি, আর বক্তৃতা না জানলে হবি কোনো কাজ হবি না। শ্রোতা বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং পেজটিতে ফলো দেননি। অবশ্যই নিঝুম সরকার ব্লগ চ্যানেলটিতে আপনারা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।